নমস্কার বন্ধুরা, মুখরোচক মন্ত্রতে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শীতের সকালে বাঙালির অত্যন্ত প্রিয় একটি জলখাবার কড়াইশুঁটির কচুরি, আর সঙ্গে বানাবো কাসুন্দি আলুর দম। কড়াইশুঁটির কচুরির সঙ্গে আপনারা অনেক রকমের আলুর দম খেয়ে থাকবেন, কিন্তু এই আলুর দমটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে প্রথমে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা ময়দা, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সাদা তেল। এবার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে সফট করে মেখে নেওয়ার পর আমি তেল মাখিয়ে এটাকে রেস্ট করতে দেব। কচুরির পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করা কড়াইশুঁটি। এবার এই কড়াইশুঁটিটা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর হিঙের ফোড়ন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি কিছু সময় নেড়ে নেব। এই সমস্ত মশলাগুলো যখন তেল ছাড়া হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর চিনি। সব উপকরণ দিয়ে আমি এটাকে ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না এর জল শুকিয়ে আসে। এই পর্যায়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আলুর দমের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সামান্য পরিমাণে জিরে, খানিকটা টুকরো করা আদা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে নেড়ে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। সমস্ত উপকরণগুলো নরম হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করতে দেব। এবার আলুর দমের আলুটাকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুর দমের মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার আলুর দমটা তৈরি করার জন্য আমি কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা মশলার পেস্টটা। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নাড়তে নাড়তে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর গরম মশলা গুঁড়ো। 7-8 মিনিটের জন্য আমি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব। ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। আলুর দমের আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রধান উপকরণ কাসুন্দি। কাসুন্দি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার কাসুন্দি আলুর দম। এবার আমরা কচুরিটা তৈরি করে নেব। মেখে রাখা ময়দাটাকে আমি ভালো করে আরেকবার ঠেসে নিয়ে এর থেকে ছোট ছোট কচুরির লেচি কেটে নেব। লেচিগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে এরকম বাটির আকারে বড় করে নেব। বাটিটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে আমি এর মাঝখানটা বেশি পাতলা করব না, আমি এটাকে সাইডে চেপে চেপে বড় করে নেব। এবার এর মাঝখানে আমি দিয়ে দেব তৈরি করে রাখা কড়াইশুঁটির পুরটা। পুরটা দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু চেপে দেব। পুর দিয়ে আমি লেচির মুখটাকে এইভাবে ঠিক ধীরে ধীরে ভালো করে আটকে নেব। সকলের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
এবার কচুরিগুলোকে বেলে নেওয়ার পালা। কচুরির ডোগুলোকে সাদা তেল দিয়ে আমি হালকা হাতে প্রেস করে এইভাবে বেলে নেব। এবার কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে কচুরি ভেজে তুলে নেব। কচুরি ভাজার সময় এরকম আস্তে আস্তে হালকা হাতে চেপে চেপে ভাজবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এখানে আমার কচুরিগুলো খুব ভালোভাবে ফুলেছে। লুচি বা কচুরি ভাজার সময় সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে তেলটা খুব ভালোভাবে গরম থাকে। এখানে আমার কচুরিটা তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এবার একে একে আমি বাকি কচুরিগুলোকেও ভেজে তুলে নেব।